হ্যালো মাই কিউট ফ্যাম। তো বিয়ের সিজন কিন্তু পড়ে গেছে, আর বিয়ে বাড়ি এখন তো আমিও আজকে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এখানে আমি একটু ঢং করতে করতে নামছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, পুরো রাস্তা আমি এইভাবে ঝাড় দিতেই গেছি, আমার ড্রেসটাই এই ধরনের ছিল। তো চলো, এই যে আমাদের গাড়ি চলে এসছে, অ্যান্ড এবার আমরা বিয়ে বাড়ির জন্য সোজা রওনা দিয়ে দেবো। আর এইখানে আমি একদম ড্রাইভার দাদার পাশের সিটেই বসেছিলাম। আমি গাড়িতে উঠে তখনই আমার ভালো লাগে যখন আমি এই সিটটা পাই। ওফ আর কি চাই। তো চলো এবার আস্তে আস্তে বিয়েবাড়ির দিকে যাওয়া যাক। আর আমার ফুল লুকটা যে ক্রিয়েট করেছি সেটার ভিডিও আলাদাভাবে তোমাদেরকে শর্টে দিয়ে দেবো। তো চলো এবার আমরা আস্তে আস্তে বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। আর বরের নাম হচ্ছে সৌরভ, আর বউয়ের নামটা আমি ভুলে গেছি। এইবার আস্তে আস্তে চলো বিয়েবাড়িতে ঢোকা যাক। আর এখানে বিয়েবাড়িতে ঢুকেই যেটা দেখছি, সবাই বসে রয়েছে আর এখানে বউয়ের ফটোশ্যুট চলছে। তো আমি আস্তে আস্তে একটু খাবার জায়গায় চলে গেলাম, কারণ ওখানে আমার কিছু রিলেটিভরা খাচ্ছিল, তো ওদের সাথে দেখা করতে, কারণ ওদের অনেক দূরে যেতে হবে। তো যেটা হয়, ওরা একটু আগে খেতে বসে পড়েছে। তো তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। এইখানে দাঁড়িয়ে আছি, আর সেই মুহূর্তে দেখলাম আস্তে আস্তে কিন্তু কন্যাযাত্রীরা হাতে তত্ত্ব নিয়ে ঢুকে পড়েছে। আমার এটা দেখে না আগের কথা মনে পড়ছে, মানে আমি যখন অনেকটাই ছোট ছিলাম, মনে আছে আমাদের পাড়ায় কোনো বিয়ে টিয়ে হলে আমাদের হাতে যখন তত্ত্ব দেওয়া হতো, তখন যেই তত্ত্বটা সব থেকে বেশি সুন্দর লাগছে সেটাই আমি নেওয়ার চেষ্টা করতাম। আর এখন আমাকে মানে তত্ত্ব দিয়ে দিলেও আমি আর নেব না। তো যাই হোক, তোমরা কারা কারা আমার মতন হয়ে গেছো, মানে আগে তত্ত্ব খুব নিতে খুব ইন্টারেস্টেড ছিলে আর এখন আর ভালো লাগে না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ কন্যাযাত্রী আসার পর একদম প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বোন, মানে আমি আর আমার বোন সবসময় একসাথে থাকি, মানে মামাবাড়ি মানেই আমি আমার বোন একসাথেই থাকবো। তো এখানে ফুচকা স্টল দিয়েছে, আর ফুচকা খাবো না বিয়েবাড়িতে সেটা হতেই পারে না, ফুচকা আমি খাবোই। আর এখানে আমি শুকনো ফুচকা খাচ্ছিলাম, আর আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি বলছিলাম অফ কর, খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ তত্ত্ব, এগুলো সব তত্ত্ব নিয়ে আসা হয়েছে, সেই তত্ত্বগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছ উপচে পড়া ভিড়, কিসের ভিড় বলো তো? কফি, পকোড়া, ফুচকা, যেটা বিয়েবাড়িতে হয়ে থাকে। আর এখানে আমি আর বোন একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে। আর এখানে আমি নিশ্চিত সবাই ভাবছে, বাবারে বাবা, এই মেয়েটা তো ক্যামেরাম্যানের থেকে বেশি ভিডিও করে ফেলছে। তো যাই হোক, বুঝতেই পারছো ইউটিউবার, ভিডিও তো করতেই হবে। অনেক প্রতীক্ষার পর যখন খেতে বসতে গেলাম, দেখলাম সবাই খেতে বসে পড়েছে, আমার মাসি মেসো সবাই খেতে বসে পড়েছে, আর আমরা খেতে বসার জায়গা পেলাম না। তাই আবার আমি আর বোন বাইরে চলে এলাম। আর তারপরে কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পকোড়াই খেয়ে নিচ্ছিলাম। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে পকোড়া খেলাম, একটু গল্প টল্প করলাম। তারপর মনে হলো না, সিট ধরতে হবে, না হলে কিন্তু খাবার জায়গা পাওয়া যাবে না। তো সিট ধরে মোটামুটি খেতে বসে পড়লাম। অ্যান্ড তারপর আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট না করলে কিন্তু একটু এগোতে পারবো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।